নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে সোমবার, বাজে এখন সকাল 8:15। যাচ্ছি ওকে ভ্যান অবধি ছেড়ে দিতে। ভ্যান তো গেটের সামনে দাঁড়িয়ে আছে, ওখান অবধি তুলে দেবো। আজকে ওয়েদারটা ডাল হয়ে আছে একদম। छोड़ दो, आज बेल हल्का है। काबू भागो मत सना, हर दिन भागता है। आंटी आंटी वीडियो बना रहा है देख। गुड मॉर्निंग काबू। गुड मॉर्निंग। कहाँ जा रहे हो? भैया को स्कूल छोड़ने जा रहे हो? नहीं बेटा नहीं, अभी गोदी में। अरे देख तेरे, आप बैग ही ले हो इतना भारी। अरे 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 अरे, छोड़ 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 दे। চলো চলো চলো। ওয়েদারটা দেখেছো? পুরো বৃষ্টি হচ্ছে। কালকে রাত্রিরে বৃষ্টি হয়েছিল। मामा ऐसे नहीं करो बाबा, गिर जाओगे। যাওয়ার সময়তে এত বদমাশি করে। हाँ देखो अभी साफ हो गया ना ग्रास। हाँ ग्राउंड का ग्रास साफ हो गया, अभी खेल सकते हैं यहाँ। আজকেও কি বৃষ্টি হবে? ওয়েদার যা অন্ধকার হয়ে আছে। चलो 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 चलो, गेट खोलो। नमस्ते। ছেলে তো স্কুলে চলে গেছে সকালে, তারপর সকালে কিছু কাজ করে তারপর বাড়িতে একটু কথাবার্তা বলে। তো এই শাকটা দেখছেন, এটা মেথি শাক। ওর বাবা তো কালকে এনেছে, তো কালকে রাত্রির হয়ে গিয়েছিলো বলে আর এটাকে কিছু করিনি। তো ভাবছি এখন এটা একটু বাছতে বসি, ছেলে এলে একটু গরম গরম ভাবছি এর পরোটা বানাবো। ওয়েদারটা তো দেখলেন যা ডাল হয়ে আছে, হালকা হালকা মনে হচ্ছে বৃষ্টি হবে বিকালের দিকে, এখনও সেম হয়ে আছে। তো এই ওয়েদারেতে নয় খিচুড়ি নয় একটু রুটি পরোটা খেলে ভালো লাগে। এখন এখানকার ওয়েদারে শীতকালে আমরা একটু বেশিরভাগ পরোটাই খাই, নানা রকম শাক সবজি। শীতকালটাতে একটু ভালো পাওয়া যায়, গরমকালে বা বর্ষাকালে ভালো পাওয়া যায় না। একটু শীতকালেই অনেক রকম টাটকা সবজি শাক সব পাওয়া যায়, তাই আমরা একটু শীতকালেতে একটু সবজিটা বা শাকটা একটু বেশিই খাই। শীতকালে এখানে প্রথমেই যা শাক সবজি ওঠে, তো প্রথমের দিকে দাম একটু বেশিও থাকে, আর অল্প করে নিতে গেলে দিতেও চায় না এরা। এই শাকটা দেখছেন মেথি শাক, ওর বাবা 1 কিলো মেথি শাক এনেছে। 1 কিলো তো অনেক হয়ে যাবে, তো কিন্তু ওই যে ওরা দিতে চায় না। 500 গ্রাম নিলে দেবে না, যদি 1 কিলো নাও তাহলেই দেবে। তবে সবজি উঠেছে শাক উঠেছে বলে কথা, তোর বাবা নিয়ে এসছে। দেখা যাক কত কি করতে পারি। ভাবছি একদিন পরোটা বানাবো, আর একদিন একটু বড়া বানাবো, আর একদিন আলু দিয়ে একটু সবজি মতো করব। কিন্তু ততদিন অবধি যদি ভালো থাকে তাহলে তো বানাবো, তার আগেই যদি পেকে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কি করে বানাবো বলুন তো। মেথি শাকের একদম মাথার দিকে যে 3টে করে পাতা থাকে, সেই পাতার সাথে যে ছোট পাতলা ডালটা থাকে শুধু সেইটুকুনি নেবো। বাকি যে মোটা ডালটা দেখছেন সেটা আর নেবো না, সেটা ভালো লাগে না খেতে। তো সেইটা বাছতে একটু সময়ও লাগে, কারণ এতটা শাক এটা ধরে ধরে বাছতেও হবে, কারণ এক একটা ডাল থেকে এই সমস্ত পাতাগুলো দেখে বেছে বেছে নিতে হবে। আর যেই পাতাগুলো ধরুন ভালো নয় সেটাও আবার ফেলে দিতে হবে। তো অনেকটাই শাক আছে, তো সবটাই ভাবছি বেছে নিই। যদি রাখি তাহলে তো শুকিয়ে নষ্ট হয়ে যাবে, বেছে রাখি তারপর দেখা যাবে কত দূর কী করতে পারি। অনেকটাই শাক তো বাছতে অনেকটাই সময় চলে যাবে। এইটুখানি সময়ের মধ্যে দেখুন এতটুকু হয়েছে, গিয়ে একটু বসে বসে বাছি। বসে বসে বাছছিলাম, কারণ কতক্ষণ আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাছবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে কোমর ব্যথা হয়ে যাচ্ছে।
এইগুলো দেখছেন, এগুলো শাকটা বেঁচে যে ডাঁটিগুলো আছে সেগুলো গরুকে দিয়ে দেবো। যে দুধ দিতে আসি তাদেরই গরুকে দিয়ে দেবো। আর বাকি এতগুলো শাক বেরিয়েছে, দেখুন এরকম ছোটো ছোটো দেখছেন, এরকম মাথার দিকগুলো নিয়েছি। ছেলের আসার সময় হয়ে গেছে, তো তাই কিছুটা একটু রেডি করে নিচ্ছি। শাকটাকে ভালো করে কেটে আটাটা মেখে রেডি রাখবো। ছেলে এলে ভাবছি গরম গরম পরোটা বানাবো। ওর বাবাও আসবে একসাথে, আজকে ওর বাবা যাবে নিতে। ওর বাবা একসাথে আসবে, ছেলেকে নিয়ে ফিরবে। শাকগুলো তো ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপর এরকম কুচি কুচি করে নিয়েছি। এর মধ্যে একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জোয়ান আর একটু তেল দিয়েছি 1 চামচ, আর একটু রসুন কুচি দিয়ে ভালো করে এগুলোকে আগে মেখে নেবো। তারপর এর মধ্যে একটু আটা দিয়ে আটা মাখবো। আটাটা একটু পরিমাণ মতো দিচ্ছি, যতটা লাগবে ততটা পরিমাণ মতো দেওয়া যাবে। এটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে মাখবো। বেশি নরম করে মাখবো না, কারণ মেথি শাক থেকে না অল্প অল্প জলও বেরোবে। সেই জন্য হালকা হালকা অল্প অল্প জল দিয়ে ধীরে সুস্থে বুঝে শুনে মাখতে হবে, যাতে একদম না পাতলা হয়ে যায়। মেথি শাক আলু দিয়েও একটা সবজি মতো হয়, সেটাও খুব ভালো লাগে খেতে। ভাত, রুটি বা পরোটার সাথে সেটাও যেমন ভালো টেস্ট লাগে, এরকম মেথি শাকের পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, এটাও খুব ভালো লাগে। এটা আচারের সাথে বা দইয়ের সাথেও খাওয়া যায়, তবে আমরা আচারের সাথে খাবো না, আজকে একটু দই আছে, টক দই দিয়ে খাবো। আটাটা মাখা হয়ে গেলে 1 চামচ তেল দিয়ে একটু এর উপরে ভালো করে লাগিয়ে এবার একটু ঢেকে রেখে দিই। তারপর এলে গরম গরম পরোটা ভাজবো। ছেলে এসেও গেছে, গরম গরম পরোটা ভাজতে শুরুও করে দিয়েছি। পরোটাগুলো একটু বেলে গোল গোল মতো করে দুটো করে ভাজছি। ভেজে আগে ওদের দিই খেতে, তারপর একটা একটা করে করবো। পরোটা তো গরম গরম খেতেই ভালো লাগে, তাই দুটো দুটো করে ভাজছি। ভেজে দইয়ের সাথে ওদের দিয়ে দিই, আগে ওরা খা, তারপর বাকিগুলো বানাতে থাকবে। হয়ে গেছে পরোটা রেডি। দুটো পরোটা, তার মধ্যে একটু টক দই আর একটুখানি বিন নুন দিয়ে দইটাকে একটু ঘেঁটে দিচ্ছি। পারলে দইটাকে একটু তড়কাও লাগানো যায়, তবে শুধু দই দিয়ে রুটিটা দিচ্ছি। চলুন দিয়ে আসি। দেখুন এখন বাজে সন্ধ্যে 7:30। বাইরে খেলতে গিয়েছিল, বাইরে খেলে এসেছে, তবুও ওর খেলা শখ এখনও পূরণ হয়নি। ঘরের মধ্যেও দেখেছেন ক্রিকেটের ময়দান বানিয়ে রেখেছে, কি জোরে জোরে ব্যাট বল খেলছে দেখছেন। স্কুল থেকে এলে আগে যখন গরমকালে আসতো তখন কি করতাম, কিছুক্ষণের জন্য একটু ঘুম পাড়িয়ে দিতাম, তাহলে একটু রেস্ট করতো। কিন্তু এখন একটু শীতকাল হতে কি হয়েছে, এখন যদি দুপুরে একটু ঘুম পাড়িয়ে দিই তাহলে রাত্রির আর ঘুমায় না, রাত্রিটা পুরোটাই বলতে গেলে জেগে থাকে। আর অত রাত্রির অবধি জেগে থাকলে পরের দিন সকালে আর উঠতে পারে না। শীতকালে তো এমনিতেই উঠতে পারে না, তার উপর যদি জেগে থাকে রাত্রিরে তাহলে আর উঠবে কী করে বলুন। সেই কারণে আজকাল স্কুল থেকে এলে আর ওকে ঘুম পাড়াই না, জাগিয়েই রাখি। স্কুলের হোমওয়ার্ক যেগুলো থাকে সেগুলো একটু করিয়ে তারপর একটু বাইরে খেলে নেয়, তারপর একটু ডিনার করে একটু তাড়াতাড়ি শুয়ে দিই। 9টা থেকে 9:30টার মধ্যে বিছানায় তুলে দেওয়ার চেষ্টা করি। কিন্তু ও বাইরে গিয়েছিল খেলতে, কিন্তু ওর এনার্জি এখনও ফুল হয়ে আছে, দেখেছেন। বল একেবারে মেরে পুরো ঘর দৌড়, রান্নাঘর কি করবে কে জানে বাবা। দেখেছেন কি জোরে জোরে মারছে। দুপুরে যখন পরোটাটা দিয়েছিলাম তো তখন তো খিদে ছিল, খিদের মধ্যে যখন পরোটাটা অর্ধেক খায় তখন জিজ্ঞাসা করেছিলাম কেমন হয়েছিল, বলেছিল ইয়াম্মি। যেই একটু পেটটা ভরে গেছে তারপরে পরোটাটা নাকি একদম ইয়াম্মি হয়নি, একদম বেকার হয়েছিল। শাক পাতা খেতে গেলেই তো গায়ে জ্বর। যাই হোক, এরম করেই তো খাওয়ানো শেখাতে হবে বলুন। চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও। সকলকে শুভরাত্রি।